কেরালা ব্লাস্টারের নির্ভরযোগ্য একজন খেলোয়াড় আদ্রিয়ান লুনা তিনি সব কিছুর জল্পনা অবসান ঘটিয়ে ফাইনালি এইখানে তিনি সই করে দিলেন। ডিটেলে সব কিছু এই ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিম তারা মাঝমাঠের পজিশনে অনেক ইন্ডিয়ান খেলোয়াড়দের চাইছে। তো সেখান থেকে চেন্নাইয়ের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল জিতেশ্বর সিং, তাকে সাইন করাবার অনেক চেষ্টা চালাচ্ছিল। কারণ এই জিতেশ্বরের সঙ্গে কিন্তু চেন্নাইয়ের 2 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। বাট জিতেশ্বরের সঙ্গে চেন্নাই কিন্তু একটা ক্লজ ছিল, যেটা হচ্ছে 2+1, মানে 2 বছরের কন্ট্রাক্টের পর 1 বছর কন্ট্রাক্ট তিনি এক্সটেন্ড করতে পারেন। তো ফাইনালি সেটাই হয়ে গেল, ইস্ট বেঙ্গলের কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে গেল জিতেশ্বর সিং। চেন্নাই থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এই জিতেশ্বর সিং তিনি 1 বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ড করে নিয়েছে চেন্নাইয়ের সঙ্গে। তো বুঝতেই পারছো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু একটা বড় ধাক্কা হয়ে গেল। এর আগে বিনীত রায়কেও হারিয়ে ফেলেছে, তিনি সম্ভবত পাঞ্জাবে চলে যাচ্ছে। আর এবার জিতেশ্বর সিংকেও কিন্তু ইস্ট বেঙ্গল টিম হারিয়ে ফেললো। এবার বলবো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আরও একজন খেলোয়াড়কে টার্গেট করেছে। লাস্ট ইয়ার মানে যেটা হয়ে গেল সিজনে গোল্ডেন বুট যে খেলোয়াড়টি পেয়েছে, দিমিত্রিয়স দাইমান্তাকোস, এই খেলোয়াড়টিকে নেওয়ার জন্য প্রথম থেকেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্রবলভাবে চাইছিল। বাট আজকে একটা অফিসিয়ালি একটা নিউজ এসে গেছে, যেখানে কেরালা ব্লাস্টার থেকে জানানো হয়ে গেছে যে এই দিমিত্রিয়স দাইমান্তাকোসের সঙ্গে কিন্তু তাদের হ্যান্ডশেক হয়ে গেছে। মানে তিনি মানে অফিসিয়ালি কাগজপত্রে তার সঙ্গে সব কিছু শেষ। তিনি এখন বর্তমানে একজন ফ্রি ফুটবলার। আর সেখান থেকেই এখন সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় একটা খবর উঠেছে, এই খেলোয়াড়টিকে ইস্ট বেঙ্গল টিম সাইন করে নিয়েছে। তো বলে রাখি, এখনও অবধি কিন্তু কোনো সাইন করেনি। বাট হ্যাঁ, এইটা ঠিক যে ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে এই দাইমন্ত ঘোষের সঙ্গে যে কথাবার্তা একটা অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো অ্যাডভান্স স্টেজে কথাবার্তা মানে এটাই নয় যে সেই খেলোয়াড়টি ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে, এখনও অবধি কিন্তু সাইন করেনি। আর বলে রাখি, শুধু ইস্ট বেঙ্গল নয়, এই রেসে কিন্তু আরেকজন ক্লাব আছে। সেই ক্লাবটি হচ্ছে মুম্বাই সিটি এফসি। বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট আর মুম্বাই সিটি এফসির দুটো টিম কিন্তু বড় টিম ধরা হচ্ছে। আর এই দুটো টিমে কিন্তু পয়সা মানে বাজেট কিন্তু অনেকটাই বেশি। তো সেই দিক থেকে ইস্টবেঙ্গলকে এখনও কিন্তু ভেবে নেওয়া উচিত নয় যে এই খেলোয়াড়টি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। অ্যাডভান্স কথাবার্তা হচ্ছে, তো দেখা যাক কী হয়। যদি ফাইনাল আপডেট এসে যায় যে সাইন করে দিয়েছে, তো সেটা তো আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো। এবার লাস্ট যে খবরটি বলবো আদ্রিয়ান লুনাকে নিয়ে। এই আদ্রিয়ান লুনাকে নিয়ে অনেক জল্পনা একটা চলছিল, তিনি হয়তো এই কেরালা টিম ছেড়ে মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিতে পারে। তো ফাইনালি সেটা আর হচ্ছে না। এই আদ্রিয়ান লুনা তিনি কেরালা ব্লাস্টারের সঙ্গে তার চুক্তি কিন্তু মানে এক্সটেন্ড করে নিয়েছে। তো বলে রাখি, 2027 সাল অবধি এই আদ্রিয়ান লুনা তিনি কেরালা ব্লাস্টার হয়ে আপাতত খেলবেন, তারপরে দেখা যাক কী হয়। তো আপাতত খবর এতটুকুই।